হ্যালো বন্ধুরা, স্বাগতম হেইডেন্স ব্রেইন ফুডের আরও একটি এপিসোডে। কল্পনা করুন আপনি জানালার পাশে বসে আছেন এবং আকাশে একটি উজ্জ্বল আলোর পিণ্ড দেখছেন যা প্রতি সেকেন্ডে বড় হচ্ছে। 2029 সালের 13 এপ্রিল দিনটি একটি সাধারণ শুক্রবার হওয়ার কথা ছিল, কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এই দিনটি রক্ত হিম করা এক আতঙ্কের নাম। 1000 ফুটেরও বেশি চওড়া একটি বিশাল পাথর মহাকাশ থেকে বাতাসের গতিবেগের চেয়েও 1000 গুণ বেশি গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এর নাম অ্যাপোফিস, যাকে প্রাচীন মিশরের ধ্বংসের দানবের নামে নামকরণ করা হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আমরা কি সত্যি মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে, নাকি এটি একটি স্রেফ গুজব। আর এমন মহাজাগতিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। এই বিশাল পাথরটি প্রথম কবে নজরে এলো, চলুন ফিরে যাই 2004 সালে। আজ আমরা আপনাদের নিয়ে যাব 2004 সালে, যখন অ্যারিজোনার কিড পিক ন্যাশনাল অবজারভেটরিতে বিজ্ঞানীরা প্রথম একটি অদ্ভুত বিন্দু লক্ষ্য করেন। প্রথম গণনায় দেখা গেল 2029 সালে এটি পৃথিবীর বুকে আঘাত করার সম্ভাবনা 2.7%। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এটি একটি বিশাল সংখ্যা। মুহূর্তের মধ্যে সারা বিশ্বে শোরগোল পড়ে যায়। এটি কোনো ছোটোখাটো পাথর নয়, আইফেল টাওয়ারের চেয়েও বড় এক গ্রহাণু। এটি যদি আঘাত হানে তবে তার শক্তি হবে শত শত পারমাণবিক বোমার সমান। এর কক্ষপথ বারবার গণনার পরও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ থেকে যাচ্ছিল। কিন্তু পৃথিবী কি এই আঘাত সইবার ক্ষমতা রাখে? অ্যাপোফিস কতটুকু শক্তিশালী? অ্যাপোফিসের ওজন প্রায় 27 মিলিয়ন টন। এটি যদি কোনো জনবহুল শহরে আঘাত হানে তবে মুহূর্তের মধ্যেই সেই শহর মানচিত্র থেকে মুছে যাবে। এর আছড়ে পড়ার ফলে যে শকওয়েভ তৈরি হবে তা কয়েকশো মাইল এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করবে। আর যদি এটি সমুদ্রে পড়ে তবে তৈরি হবে এমন এক সুনামি যা উপকূলীয় শহরগুলোকে একেবারেই গিলে খাবে। ধুলোর মেঘ ঢেকে ফেলবে সূর্যকে, ফলে কয়েক বছর পৃথিবী এক অন্ধকার শীতকালের মধ্যে দিয়ে যাবে। এ কারণেই এর নাম দেয়া হয়েছে গড অফ কেয়াস। এটি জীবন এবং সভ্যতা উভয়ের জন্যই এক চরম হুমকি। তবে ভয় পাবেন না, সাম্প্রতিক গবেষণায় নাসা আমাদের জন্য এক নতুন আশার বাণী শুনিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী নাসা নিশ্চিত করছে যে 2029 সালে অ্যাপোফিস পৃথিবীকে আঘাত করবে না, বরং এটি পৃথিবীর মাত্র 20,000 মাইল বা 32,000 কিলোমিটার দূর দিয়ে চলে যাবে। শুনতে অনেক দূর মনে হলেও মহাকাশের হিসেবে এটি আমাদের চুল ছোঁয়া দূরত্ব। আমাদের কমিউনিকেশন স্যাটেলাইটগুলো যে উচ্চতায় থাকে তার চেয়েও নিচ দিয়ে এটি চলে যাবে। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ থেকে একে খালি চোখে দেখা যাবে। একটি চলমান উজ্জ্বল তারার মতো এটি আকাশের বুক চিরে চলে যাবে। এটি হবে মানব ইতিহাসের অন্যতম বিরল এক দৃশ্য। কিন্তু 2029-এ না হলেও 2068 সালে কি আঘাত হানার কোনো সম্ভাবনা আছে? বিজ্ঞানীরা থেমে নেই। যদিও 2029 এবং 2036-এ এর ঝুঁকি প্রায় শূন্য, বিজ্ঞানীরা এখন নজর রাখছেন এর প্রতিটি পদক্ষেপের উপর। কারণ মহাকাশের অন্য কোনো ছোট পাথরের সাথে ধাক্কা খেলে এর গতিপথ বদলে যেতে পারে। তবে আশার কথা হলো মানুষ এখন আর অসহায় নয়। নাসা তাদের ডার্ট মিশনের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা চাইলে ধেয়ে আসা গ্রহাণুর পথ বদলে দিতে পারে। মহাকাশে আমাদের এক ধরনের প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম বা পৃথিবী রক্ষার দেয়াল তৈরি হচ্ছে। তাই আমরা বলতে পারি 2029 সালে পৃথিবী ধ্বংস হচ্ছে না, বরং আমরা এক অদ্ভুত সুন্দর মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছি। প্রকৃতির এই বিশাল রহস্য আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট, আবার কতটা সাহসী। 2029 সালের 13 এপ্রিল তারিখটি আপনার জন্য আতঙ্কের নাকি উত্তেজনার? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। মহাকাশ আর বিজ্ঞানের এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সবসময়।